নমস্কার সবাইকে। এখন সন্ধ্যার সময়। আজকে যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে। রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, তাই অনুষ্ঠান দেখতে যাচ্ছি। তো এই তো আমার মেসের কয়েকজন মেয়ে আর আমি একসাথে আমরা যাচ্ছি মন্দিরে। ইস্কন মন্দির আমাদের বাড়ির কাছে। ইস্কন মন্দির নতুন হয়েছে, এটা জগন্নাথ মন্দির। তো এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন মন্দিরের গেটের সামনে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো এটি হচ্ছে নতুন জগন্নাথ মন্দির। এর আগে আমাদের এখানে ছিল না, এটি মুন্সিরহাটে ছিল। তো এখানে বড় কয়েকশত জায়গা কিনে তো বড় করে এটা মন্দির দেওয়া হয়েছে। তো এই তো মেলা বসেছে রথযাত্রা উপলক্ষে। বিভিন্ন রকমের খাবার দাবার, নিরামিষ, তারপরে ঠাকুরের জিনিসপত্র, বাসনপত্র, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ভাজা পোড়া, আরও অনেক মিষ্টি মিষ্টান্ন। তো এগুলো সবই নিরামিষ, যেহেতু মন্দিরের সামনে। তো এই তো পাঁপড়, জিলাপি, অনেক কিছু ভাজা পোড়া চলতেছে। তো এগুলো খেতে আসলে খুব মজা লাগে, নিরামিষ হলেও। তো নিরামিষ তো মজাই আলাদা। তো চানাচুর, পাঁপড় ভাজা, অনেক কিছু। এগুলো গেটের বাহিরেই মেলা বসেছে, আর গেটের ভিতরে আবার অন্য দোকান। কথা বলতে বলতে এই তো আমার যা চলে এসছে আর ভাতিজা। তো একসাথে এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি। তো দুই পাশে এই তো ইস্কনের হচ্ছে সদস্য আছে, আর এক পাশে পুলিশ মহোদয়, আর এদিকে মোটরসাইকেল রাখার ব্যবস্থা আছে এক পাশে। আবার মন্দিরের ভিতরেও দোকান বসেছে। তো এখানে ঠাকুরের ছবি, তারপরে মালা, তারপরে যে ব্যাগ নাম জপ করার। তারপরে এই তো দেখে এখন মন্দিরে, জগন্নাথ মন্দিরে চলে আসলাম। এই তো দর্শন করলাম মন্দির জগন্নাথ। তো দেখতে খুবই সুন্দর, আর অনেক সুন্দর করে সাজিয়েছে জগন্নাথ মন্দির। আর এদিকে প্রভুপাদ। তো আসলে আমাদের এখানে জগন্নাথ মন্দির কাছে হয়ে অনেক ভালো হয়েছে, যখন তখন যাওয়া যায়। তো এই তো আমি আমার ভাতিজা একসাথে বসছি। আমরা বসছিলাম মন্দিরে আর নিচে চেয়ার দিয়ে ব্যবস্থা করা আছে। তো ওইদিকে পুরুষরা বসে আর এই পাশে মহিলারা বসে। তো রাত 10টা পর্যন্ত প্রোগ্রাম চলতেছিল, আলোচনা সভা। আর এবার সেরকম গান নাচের ব্যবস্থা হয়নি, কারণ বাচ্চাদের পরীক্ষা চলতেছিল। আর গতবার নাচ গানের ব্যবস্থাও ছিল। তো তো আমরা অনেকক্ষণ ওখানে প্রায় 2-3 ঘন্টার মতো বসেছিলাম। তো এই তো এখন সন্ধ্যা আরতির পরে এখন রাতের ভোগের আরতি হচ্ছে। তো ভোগের আরতি শেষ করেই প্রসাদ খাওয়াবে, খিচুড়ি প্রসাদ। আর এদিকে আরতি চলতেছে, আর এদিকে আলোচনা সভা হচ্ছে পাশেই। তো এই দেখেন কত হাজার হাজার লোক, এত লোক আসছে ওই দিন। তো এই তো আলোচনা হচ্ছে ধর্ম কথা নিয়ে। তো আলোচনা শেষ করে আমরা তো বাইরের দিকে আসলাম। আবার সোহম আসলো, সোহমপুর বা আর ওর বাবাও আসছে পরে। আমি আর আমার যা আগে আসছিলাম, তো ওরা পরে আসছে। এই তো প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, আমরা সবাই প্রসাদ খাচ্ছি। তো ভোগের প্রসাদ খেতে অমৃত লাগে। বাসায় যতই খিচুড়ি রান্না করা হোক না কেন, প্রসাদ তো অন্যরকমই একটা স্বাদ। প্রসাদের সাথে অন্য কিছুর তুলনা হয় না। তো এই তো প্রসাদ খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। আমার ভাতিজা চলে যাবে, আর আমি আমাদের বাসায় আসে নাই, কারণ রাত হয়ে গেছিলো, প্রায় 10:30টার মতো বাজে তখন। এই জন্য তো ওরা রিক্সা নিয়ে চলে গেল, আর আমরা এদিকে 4 জনেই চলে যাব। তো এখন আমরা গেটের বাইরে
তো আমার দেবর আসে না, আবার ওর জন্য অপেক্ষা করতেছি। তো এই তো আমার দেবর চলে আসছে, তো ওরা ওদিকে চলে গেল রোডে, আর আমরা চারজনেই বাড়ির দিকে রওনা দিলাম হাঁটতে হাঁটতে।